হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। সবাইকে জানাই গুড মর্নিং। আপনারা তো আগের ভ্লগে দেখেইছেন, ইনফ্যাক্ট আপনারা প্রতিটা ভ্লগেই দেখেছেন যে আমি সকালে ওঠা মাত্রই ওরা আমাকে কী পরিমাণে আদর করে। আর আমার সারাটা দিন ভালো যাবার এটা একটা মেন কারণ বলতে পারেন। তো আমি না সকালে উঠেই খুব তাড়াতাড়ি নিচে নেমে যেতে পারি না, জানেন? আমাকে খানিকক্ষণ বিছানায় একটুখানি বসে থাকতে হয় ঠিক এভাবে। তারপরে আস্তে আস্তে নামি। আর এই যে আজকে সকালবেলা আমার ওয়েদার দেখে মন একদম ভালো হয়ে গেল, কারণ আমার মেঘলা ওয়েদার থাকলে আর সেই দিনটা যদি আমি বাড়িতে থাকি আমার চেয়ে খুশি আর কেউ হয় না। যাই হোক, সেদিনকার ওয়েদারটাও ছিল মারাত্মক সুন্দর। তারপরে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়ে চলে এলাম পুজো করতে, কারণ আজকে না বাড়িতে মা ছিল না, তাই মা বলে গিয়েছিল যে আজকে পুজোটা তুই করিস। আর তাছাড়াও আমার কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে, জানেন? তাই জন্য সেদিনও আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়ে আগেই চলে গেলাম পুজোটা করে নিতে। আর সকালবেলা উঠে স্নান করে পুজো করলে দেখবেন একটা আলাদাই ফ্রেশনেস কাজ করে। আমার তো করে, আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু আমার না ভীষণভাবে করে। আর আমরা গোপালকে স্নান করাই, এমনি জল দিয়েই স্নান করাই, কিন্তু তার সাথে প্রত্যেকটা দিন ও স্নানের জলের সাথে একটুখানি গঙ্গা জল আমরা মেশাই। জানি না সবার নিয়ম সমান কিনা, সবাই তো ভিন্ন ভিন্ন নিয়মে করে, তবে আমরা ওকে এভাবেই বরাবর স্নান করে। আর এই বাটিটা ওর স্নান করার জন্যই কেনা হয়েছে। ও যখন আম্মার কাছে থাকতো তখন হয়তো ভ্লগে শেয়ার করতে পারিনি, তখনও ও এই বাটিটাতেই স্নান করতো। আবার ওকে এখন আমি আমার কাছে নিয়ে চলে এসেছি, এখন আমি এটাতেই স্নান করাই। আজকে তো একটু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তাই আজকে বেশিক্ষণ ধরে আর স্নান করাবো না। একটু ভালোভাবে গা হাত পা ওকে একটু ভালো করে ধুইয়ে নিয়ে তারপর মুছিয়ে দেবো, কারণ ও তো একটা ছোট্ট বাচ্চা। আর ঠিক বাইরে ওয়েদার খারাপ থাকলে যেমন আমরা বাচ্চাদেরকে খুব বেশি স্নান করাই না, ঠিক একইভাবে কিন্তু ওকেও খুব বেশি স্নান আমরা করাই না বাইরের ওয়েদার যদি খারাপ থাকে। আর শীতকালে তো রোজ স্নান করানোর ব্যাপার একদমই রাখি না। হ্যাঁ, তবে রোজ ওর গা মোছানো হয়, মাথায় একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, কিন্তু ঠান্ডা জলে রোজ স্নান আমরা করাই না। আর এই যে এই লাল শালুটা দিয়ে ওকে মোছানো হয়, প্রত্যেক দিনই এটা দিয়ে ওকে মোছানো হয়। আর এই সমস্ত নিয়ম কানুন আমি বা মা আমরা দুজনেই শিখেছি আম্মার কাছে, কারণ গোপাল এখন হয়তো আমাদের কাছে আছে, কিন্তু গোপাল কিন্তু প্রায় 40-45 বছর ধরে আম্মার কাছে আছে, জানেন? ও আম্মার কাছে প্রথম থেকে বড় হয়েছে আর আম্মার কাছেই ছিল। আর আমি যেহেতু ওকে ভালোবাসি সেই জন্য আমি আম্মাকে বললাম তাহলে আমি এরপর ওকে নিয়ে যাই। আম্মার কোনো বারণ নেই, ঠিক আছে এটা তোমারই, তুমিই নিয়ে যাও। আর ওর ব্যাপারে সমস্ত কিছু নিয়ম কানুন একেবারে হাতে ধরে আমাকে মাকে শিখিয়ে দিয়েছে আম্মা। অবশ্য আমি যখন আম্মার কাছে থাকতাম, আম্মার কাছে দেখে দেখে প্রত্যেক দিন আম্মা যখন ওকে চান করাতো খাওয়াতো সেগুলো দেখে দেখেও আমি অনেকটা শিখে নিয়েছি। আর এই যে এখানে ও একদম রেডি, আজকে ওকে এই জামাটা পরালাম, সাজুগুজু করিয়ে ওকে ওর সিংহাসনে বসিয়েও দিয়েছি। এরপরে বাকি পুজো করব। আমার এখানে বাকি পুজো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি মালপোয়া, কারণ আমি কিনে এনেছিলাম মালপোয়া, সেটাই প্রথম প্রসাদ দিলাম ঠাকুরকে, তারপর হয়তো ঠাকুরের প্রসাদ হিসেবে বাড়িতে খাওয়া হবে। তো চলুন, আমি স্নান করবার পর যত যা কাজ থাকে না এভাবে মাথায় গামছা জড়িয়েই করে নিই, কারণ সঙ্গে সঙ্গে চুলটা যদি খুলে দিই প্রচুর পরিমাণে জল চুল থেকে পড়তে থাকে। আর এই যে তখন তাড়াতাড়ি পুজো করতে বসে গেছিলাম বলে এগুলো আমার কিচ্ছু লাগানো হয়নি। আর স্নান করে একটুখানি স্কিন কেয়ার না করলে আবার আমার একেবারেই ঠিক লাগে না। আর তারপরে রোজ রোজ শ্যুট করে তো আমার স্কিনের অবস্থা আর একদমই ভালো নেই, সেটা তো আপনারা দেখেইছেন কী পরিমাণে স্কিনের ওপর অত্যাচার চলে। তাই এইটুকু স্কিন কেয়ার তো করতেই হবে, তাই না? আর এই যে ওদের যা কাজ, পুজো করে এসে দেখি ওরা কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে রেম্বু ঘুমোচ্ছে, ওইদিকে রক্সি ঘুমোচ্ছে। যদিও এটা ওদের ঘুমানোর সময়, কারণ ওদের খাওয়া, বাকি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই সকাল সকাল উঠে স্নান করে পুজো করে কি ভালো লাগছিল মনটা, সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল। আর এই যে তখন আপনাদেরকে বললাম স্কিন থেকে পিম্পলসের দাগগুলো কিছুতেই যাচ্ছে না, পুরো মুখটা ভরে গেছে দাগে, চোখের মধ্যেও কি হয়েছে জানি না, একদম বাজে লাগছে নিজেকে দেখতে। আর তারপরে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম রান্না করতে, কারণ আজকে আমি বানাবো চিকেন। আর বাবা বলল যে চিকেনটা আমি করছি, কিন্তু আমি বললাম না থাক, আজকে তুমি রেস্ট নাও, আজকে আমিই তোমাকে করে খাওয়াবো। আর আজকে বাড়িতে যেহেতু মা ছিল না সকাল থেকে, তাই কারণে চিকেনটাই আমার কাছে একটা ইজি আর
বেস্ট রেসিপি মনে হয়েছিল। কারণ আমার না ওই ডিমের ঝোল বা মাছের ঝোল এইগুলো করতে একটু বেশি কঠিন মনে হয়। মাছ ভাজা বা ডিম সেদ্ধ করা, তারপর আবার সেটাকে রান্না করা। তার থেকে চিকেনটা কিন্তু অনেকটা সহজ। অন্তত আমার কাছে লাগে। আর এই যে এখানে কাটাকুটি সমস্ত কিছু বাবা করে দিয়েছিল। আর আলুটা ফার্স্টে ভেজে নিলাম, আর এখানে চিকেনটা কষতেও দিয়ে দিয়েছি। বাবা একদম চিকেনের মধ্যে তেল, হলুদ, নানা ধরনের মশলাপাতি, নুন, দই, লেবুর রস সমস্ত কিছু মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েই দিয়েছিল। তো অনেকক্ষণ থেকেই ওটা ছিল, যার কারণে আমি আর এক্সট্রা করে এগুলোর মধ্যে কিছুই অ্যাড করিনি, যেহেতু আগে থেকেই সমস্ত কিছু বাবা অ্যাড করে রেখেছিল। তো চলুন এটা হতে থাকুক। আর এই যে এখানে আমার এই ছোটো বাচ্চাটাকে তো আমাকে প্রত্যেক দিন এভাবে খাইয়ে দিতে হয়, নাহলে তো আবার খাবে না। খাবে না কেন বলছি, ও তো ভাতে মুখই নামাবে না। ওইদিকে বাবা খাইয়ে দেয় রক্সিকে, আর এদিকে আমাকে খাইয়ে দিতে হয় এদেরকে। এরা না প্রথম থেকে এরকম একেবারেই ছিল না জানেন, ওরা নিজেরাই খেত, কিন্তু ওদের দুজনেরই একবার খুব শরীর খারাপ হয়েছিল। সেই তখন থেকে ওদেরকে যে খাইয়ে দেওয়া অভ্যেস হয়েছে, আর কখনো ওরা নিজে খায় না। প্রত্যেক দিন দুবেলা এভাবেই ওদেরকে খাইয়ে দিতে হয়। আর এই যে এখানে চিকেনটা একদম রেডি, দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে। তো এখন না খেলে তো বোঝা যাবে না যে কেমন হয়েছে। চলুন দেখা যাক। আর এখানে বাবা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আজকে বেশি কিছু করিনি, বললামই ভাত, পাঁপড় ভাজা আর চিকেন। আর হ্যাঁ, যেটা মেন কথা, চিকেনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর দুপুরবেলা কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটুখানি মেহেদি লাগাই, প্র্যাকটিসও হয়ে যাবে। আর আমার হাতটাও একটু সুন্দর লাগবে দেখতে। আর বিকেলবেলা উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণে ঝড় এসছে, আর আকাশ পুরো কালো করে এসছে, যেটা আমার মোস্ট ফেভারিট একটা ওয়েদার। আমার রোদ ঝলমলে ওয়েদারও ভালো লাগে, বলবো না যে খুব খারাপ লাগে, কিন্তু এই ওয়েদারটা আমার খুব ফেভারিট ওয়েদার। আর বাইরে ঝড় দিলে না আমাকে বাড়ির মধ্যে কেউ আটকে রাখতে পারে না। আমি ছাদে যাবই, কারণ ওই ফ্রেশ হাওয়াটা আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আর ভিডিও করবো না সেটা তো হতেই পারে না। আমার ভীষণ 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 আমি এই ওয়েদারটার প্রতি অ্যাডিক্টেড। আর এই যে এখানে পাখির জন্যে ম্যাগি হচ্ছে, কারণ আমার মা বাড়িতে না থাকলেও মায়ের কিন্তু ঠিক মাথায় থাকে কখন কাকে কোন খাবারটা দিতে হবে। তাই মা বারবার আমাকে ওখান থেকে ফোন করে বলছে, পাখিগুলো খাবে, একটু ম্যাগি করে দে, একটু ম্যাগি করে দে। এই কাজগুলো মায়েরই, যেহেতু আজকে মা নেই সেহেতু আমাকেই করতে হচ্ছে। যাই হোক, ওখানে বাবা পাখিদেরকে খেতেও দিয়ে দিয়েছে। আর এই যে আমার মুখের এই বেহাল অবস্থা, আর সারা দুপুর ধরে আমি এই কাজ করছিলাম, কারণ ঘুম একদমই আসছিল না, যেহেতু মা বাড়িতে ছিল না। তাই ভাবলাম কি করব, বসে বসে এটাই করি, তখন তো আপনাদেরকে দেখালাম। জানি একদম ভালো হয়নি, কারণ খুব একটা ধৈর্য ধরে করিও নি। আর এখানে চোখটাও আমার এত ফুলে গেছে, ব্যথা করছে যে কি বলবো। আর মাও চলে এসছে, মায়ের জন্য বানিয়েছিলাম চা, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর সেদিনে আমাদের বাড়িতে এসেছিল বৌমনি, বুয়া আর দাদাভাই, যার কারণে সবাই মিলে বসে গল্প আড্ডাটা বেশ ভালোভাবেই জমে গেছিলো। আর আপনাদের তো আগের অনেক ব্লগে শেয়ার করেইছিলাম যে আমরা একসাথে হলে সেখানে কি পরিমাণ হই হুল্লোড় চলে। আর মা সারাদিন ঘুরে এসে একেবারে টায়ার্ড হয়ে গেছে। আর এই যে এই উল্টো দিকটা একটুখানি বাকি ছিল, তাই ভাবলাম যেটা মনে আসছে সেটাই করে নিই। আর তারপর এসে গেছিলো এই যে ছটকু, আমাদের ছোট্ট ভাই। ও ব্যাক ক্যামেরাতে ভিডিও করলে খুব একটা কথা বলতে চায় না, কারণ ওকে দেখতে হবে ওকে ভিডিওতে কেমন লাগছে। তাই আমি ওকে বললাম, ঠিক আছে চল, তুই তাহলে ফ্রন্ট ক্যামেরাতে আমার সাথে একটা ভিডিও কর। আর ও ভিডিও অন দেখে আমার সাথে গল্প করতে লাগিয়ে দিয়েছে। ও ভীষণ মিষ্টি, আর তেমনি মিষ্টি মিষ্টি ওর কথা। আর এই যে এখানে রেম্বুরানিকে দেওয়া হয়েছিল আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, যেটা ওর ভীষণ ফেভারিট। ও খাবার দেখলে মুখ না নামালেও ও আইসক্রিম আর ডিম সেদ্ধ এগুলো দেখলে আবার নিজেকে কন্ট্রোল করতে একদম পারে না। তখন কিন্তু ও ঠিক একদম চাটু পুটু করে খেয়ে শেষ করে দিয়েছে, তখন আর মনেই হবে না যে এই মেয়েটাই ওই মেয়েটা বলে। তো যাই হোক, এবার ওকে আমাকে খাবার খাওয়াতে হবে, তারপর নিজেকেও ডিনার করতে হবে। আর আজকের ডিনারে বানিয়েছিলাম এগ ম্যাগি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা ডিশ, আমি নিজেই বানিয়েছিলাম। তো চলুন, এখানে রেম্বো ঘুমিয়ে পড়েছে, আমিও কিছু এডিটিংয়ের কাজ সেরে ঘুমিয়ে পড়বো। সারাটা দিন বেশ ভালোই কাটলো। ভিডিওটাও তাহলে শেষ করছি এখানে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।